নমস্কার বন্ধুরা, সুপ্রভাত জানাই আবার সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বেড পকোড়া। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমে আমি বেসনটা ফেটে নেবো। বেসনের মধ্যে কালো জিরে আর হলুদ নুন আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। বেসনটা আমি হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখালে ভালো করে মাখানো হবে। বেসনটা আমার ফাটানো গেছে। এবার প্রথমে আমি মশলাটা তৈরি করে নেবো। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই আলুগুলোই আমি এখানে মশলা হিসেবে তৈরি করে নেবো। প্রথমে ফোড়া দেবো কালো সরষে, তারপরে কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, ছোটো ছোটো করে আদা কুচিয়ে রেখেছিলাম। মশলাটা নিরামিষই করবো, আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারেন। অল্প একটু হলুদ, এরপরেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। অল্প সামান্য পরিমাণে আলুগুলো আমি একটু ঘেঁটে দেবো, একটু কেন পুরোটাই ঘেঁটে দেবো। ঘেঁটে দিলে পুরোটা ঘেঁটে দিলে ভালো লাগবে। আলুটা আমার এখানে হয়ে গেছে। অল্প একটু কাস্তারি মেথি দেবো আর সামান্য একটু চিনি দেবো, দিয়ে আমি এবার নামিয়ে নেবো। পাউটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তখন আমি পাউটা কী করে পুরো দিয়ে হাঁটবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি প্রতিটা পাও হেঁটে নেব। এখন সবকটা পাও আমি হেঁটে নিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে। এবার আমি বেসন ডুবিয়ে ছাড়বো। বেসনটা কিন্তু পাতলা রাখবো, খুব ঘন করলে হবে না, তাহলে পাউটা কিরকম বিশ্রী মোটা মোটা হয়ে যাবে। দেখুন আমি একবার চারটে দিয়েছি, চারটে কিন্তু ধরে গেছে। এগুলো আমি ভেজে নেবো। গ্যাসের আঁচটা কিন্তু হাইতে রাখতে হবে, তবে কিন্তু ভালো হবে। কিন্তু কমিয়ে দিলে হবে না। এই দুটো উল্টে দেবো। দুটো প্রথমে দিয়েছি, দেখুন কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেবো। কি সুন্দর লাল লাল আবার কচুচা হয়ে গেছে। আমাদের এইভাবেই আমি এইগুলো আবার ছেড়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।